যা শুনেছি বা শুনবো আমলের করার জন্য তৌফিক নসিব করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا مرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في شان حبيبه الكريم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে প্রিয় রাসূল তোমাকে বলে আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে
আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে কোরআনের আলো ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধার আসমান হতে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধার আসমান হতে নামে আল কোরআন ভাগলো সবার ভুল তোমার উপরে ভাগলো সবার ভুল তোমার উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর খালিদ ওমর আলী আবু বকর ইসলাম ঝান্ডা নিল যে তুলে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে প্রিয় রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান হামদ সানা তারিফ সে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরবারে যিনি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাদ্রাসা জামিয়া উম্মে হাবিবা নীল বালাদ যে মেয়েদের মাদ্রাসা কি বলুন তাই না মেয়েদের মাদ্রাসা শুরু হচ্ছে সেই মাদ্রাসা ইজলাসে এই পাক অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে আসার ও বসার শোনার জন্য তৌফিক নসিব করেছেন এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে আমরা শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ তারপর আমার ওয়াক্ত সালাম জাহান কুল আলামের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশুমার দরুদ আর সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের ইজলাসে যিনি নিয়ামত করেন হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম এবং আজকের এই প্রোগ্রামে সদরে মুহতারাম ওনাদের জন্য দোয়া করব আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সামসুল আমিন আমার শ্রদ্ধেয় সম্মানীয় জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রদ্ধার উলামায়ে দ্বীন হুফাজ কিরাম কুররায়ে আযম আইম্মায়ে মাসাজিদ আমার বয়স্ক চাচা আব্বা জানেরা আমার সমবয়স্ক প্রাণপ্রিয় ইসলামের আলো আমার যুবক ভাইরা আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা স্নেহের মাসুম বাচ্চা আর বাচ্চারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমার শ্রোতা মণ্ডলীরা কোন মানুষের কাছে সব শিক্ষা আছে যদি কোরআনের শিক্ষা না থাকে ওই ব্যক্তিকে শিক্ষিত বলা যাবে না কথা বুঝতে পেরেছেন কোন মানুষের কাছে দুনিয়ার সমস্ত শিক্ষা রয়েছে যদি কোরআনের শিক্ষা কারোর কাছে না থাকে তাকে শিক্ষিত বলা যাবে না কারণ কোরআনের শিক্ষা হলো ডান হাতের মতো আর দুনিয়ার শিক্ষা হলো বাঁ হাতের মতো জেনারেল শিক্ষা হলো বাঁ হাতের মতো যারা জান্নাতি হবে তারা ডান হাতে আমলনামা পাবে শুনেছেন আপনারা যারা জান্নাতি হবে তারা ডান হাতে আমলনামা পাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দুনিয়াতে নাযিল করেছেন অবতীর্ণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন ওনার প্রশংসা দিয়ে শুরু করেছেন যত দুনিয়াতে ধর্ম ঐতিহ্য আছে যারা ধর্ম গ্রন্থ লিখেছেন তাদের দুর্বলতা প্রকাশ করে লিখে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন আমি আমার কোরআনকে শুরু করার সময়তে সর্বআগে একটা কালাম লিখেছি যার মধ্যে কোনো দুর্বলতা নাই শুধু প্রশংসা বলুন সুবহানাল্লাহ কি আছে শুধু প্রশংসা সেটা হলো কি আলহামদুলিল্লাহ
সেখানে সব কিছু যা কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন সর্বপ্রথম যে কোরআনকে নাযিল করেছেন সেই কোরআনের রচয়িতার প্রথমেই লিখেছেন প্রশংসা দ্বারা যারা কিতাব লিখে যারা বুকস লিখে যারা গ্রন্থ লিখে তারা নিজেরা বলে যদি এই গ্রন্থ লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে জানিয়ে দিলে আমরা শুদ্ধ করবো কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এটা হলো ভুল কিতাব এটা হলো নিঃসন্দেহ কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মধ্যে কোনো অবকাশ নাই যদি কোনো মানুষ বলে সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই এর মধ্যে কোনো অবকাশ নেই যদি মানুষেরা বলে এর মধ্যে কোনো সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিলেন ওয়া ইয়াকুতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন তোমরা যদি মনে করো এর মধ্যে ভুল আছে তোমরা যদি মনে করো এর মধ্যে সন্দেহ আছে তোমরা যদি মনে করো এর মধ্যে কোন রকমের কোন অসুবিধা আছে আল্লাহ ছেড়ে দিলেন দুনিয়ার মানুষেরা আল্লাহ ছেড়ে দিলেন দুনিয়ার জিনেরা তোমরা तमाम দুনিয়ার মানুষেরা এক হয়ে যাও মিসলিহি কোরআন তো ছোট কোরআন তো অনেক বড় সূরা ইয়াসিন তো অনেক বড় সূরা রহমান তো অনেক বড় সূরা বাকারা তো অনেক বড় আল্লাহ বললেন মিসলিহি ছোট একটা আয়াত বানাও কিয়ামত হয়ে যাবে তবুও বানাতে পারবে না বেশক সুবহানাল্লাহ বহুত খুব কিয়ামত হয়ে যাবে কিন্তু বানাতে পারবে না কেন নাজিল হলো কেন হলো অন্ধকারের জামানা ছিল মানুষ পূজা করতো পাথরকে পূজা গাছকে পূজা ছাগল পূজা গরু পূজা সূর্য পূজা চন্দ্র পূজা দিবস পূজা রাত্রি পূজা মানুষ পূজা পূজা করতো সেই সময় নাজিল হয়েছে কোন ভাষায় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষ ডুবেছিল শিরকের মধ্যে মানুষ ডুবেছিল পূজার মধ্যে মানুষ ডুবেছিল অন্ধকারের মধ্যে মানুষ ডুবেছিল জিহাদের মধ্যে মানুষ ডুবেছিল অন্যায়ের মধ্যে মানুষ ডুবেছিল অত্যাচারের মধ্যে মানুষ ডুবেছিল সুদের মধ্যে মানুষ ডুবেছিল ঘুষের মধ্যে মানুষ ডুবেছিল জেনার মধ্যে মানুষ ডুবেছিল ব্যভিচারের মধ্যে মানুষ ডুবেছিল লুণ্ঠনের মধ্যে মানুষ ডুবেছিল ডাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর যত অন্ধকার থেকে মানুষকে আলো দেবে যত অন্যায় থেকে মানুষকে আলো দেবে যত অত্যাচার থেকে মানুষকে আলো দেবে যত মিথ্যা থেকে মানুষকে আলো দেবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যখন কোরআন এসেছে সব শেষ হয়ে গেছে বুঝতে পারবেন আপনারা নাকি শুধু মাথা হারিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি আপনারা বুঝতে পারেননি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন কোরআন নাযিল হয়েছে যারা ছিল ডাকাত যারা ছিল চাঁদাবাজ তোলাবাজ যারা ছিল জেনাকার তারা হয়ে গেল দ্বীনের দাবিদার দ্বীনের ঠিকাদার অন্ধকারের জামানাতে মানুষের যখন কন্যা সন্তান হয়েছে দেখলে পরে জীবিত পুঁতে ফেলে দিত আজ আমাদের সমাজে যত অন্যায় যত অবিচার যত শিরিক বিদআত সব মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় না বলুন মহিলাদের মধ্যে বেশি পাওয়া যায় কারণ আপনার মাজারে দেখবেন মহিলাদের বেশি ঢল কথা বুঝছেন কিছু মাজারে মহিলাদের বেশি ঢল মেলাতে মহিলাদের বেশি ঢল মহিলারা যখন ভালো হয়ে যাবে আমাদের নসল ভালো হয়ে যাবে আমাদের সন্তানেরা ভালো হয়ে যাবে
একটা কথা আপনাকে শোনাই, একজনের ছেলে হলো আপনার এমএ পাস আর বিয়ে করেছে যাকে তিনিও এমএ পাস, অর্থাৎ যিনি বিয়ে করেছেন তিনিও মাস্টার আর যিনাকে বিবাহ করেছেন তিনিও মাস্টারিন, মানে স্বামী আর স্ত্রী দুইজনে। এরপর থাকে আপনার বড় টাউনের কোয়ার্টারে। এরপরে একটা বাচ্চা জন্ম হয়েছে, বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চা কত হয়ে গেছে, 2-2.5 বছর 3 বছরের বয়স হয়ে গেছে। এরপরে স্বামী তার স্ত্রীকে নাম ধরে ডাকে আর স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকে। স্বামী বলে রহিমা খাবার দাও, আর বাচ্চাও শিখে গেছে রহিমা খাবার দাও, মা বলে না, মা বলে না। বলে আব্দুর রহিম বাজারে যাও, বা ছেলেও বলে আব্দুর রহিম বাজারে যাও। এরা চিন্তায় পড়ে গেছে, করি তো কি করি, কারণ এখানে তার দাদা নেই, তার দাদি নেই, তার চাচা নেই, তার বড় সিটিতে কোয়ার্টারে থাকে। এরপরে ছেলে বাবারও নাম ধরে, ছেলে মায়েরও নাম ধরে, দুইজনের জেনারেল শিক্ষিত। তো বলছে একে বাবাও শিখাইতে হবে, একে মাও শিখিয়ে দিতে হবে। তাহলে কি করে হবে জানেন? আগামী কাল থেকে তুমি আমাকে বাবা বলবে আর আমি তোমাকে মা বলবো। এটা হলো জেনারেল শিক্ষিতা কোয়ালিটি। দিনী শিক্ষা থাকতে হবে, দিনী শিক্ষা থাকতে হবে। যখন অন্ধকারের জামানা ছিল তখন মেয়েদেরকে জীবিত পুঁতে ফেলে দিত। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যবসাতে গিয়েছিলাম এবং ব্যবসাতে যাওয়ার পরে যখন বাড়ি ফিরে দেখি আমার বাড়িতে একটা ফুটফুটে কন্যা সন্তান। আমি জিজ্ঞাসা করি এটা কার? আমার স্ত্রী বলে এটা তোমার সন্তান। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো বিবি, আমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, একে আমি মেলা দেখার জন্য নিয়ে যাব, একে আমি বেড়ানোর জন্য নিয়ে যাব। আমি আমার কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পরে একটা নির্জন এলাকাতে, জনবহুল এলাকাতে কোনো মানুষের কোনো খবর নেই, একেবারে চতুর্পাশে পাহাড় বেষ্টিত এলাকা, একটা সরজমিনের মধ্যে আমি তার গর্ত খোঁড়া শুরু করলাম এবং গর্তে ঘুরতে গিয়ে আমার ধুলোবালি আমার দাড়ির মধ্যে লাগে। আমার কন্যা সন্তান বলে, আব্বা জান আপনি কেন এই কষ্ট করেন বলুন? সে তো জানে তাকে পুঁতে ফেলার জন্য, তাকে জীবিত মেরে দেওয়ার জন্য ওই গর্ত আমরা খুঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার কন্যা সন্তানের হাত দুটো বেঁধে দিলাম, পা দুটো বেঁধে দিয়ে তাকে গর্তে ঢুকিয়ে দিলাম এবং তাকে গর্তে শুইয়ে দিয়ে একটা বড় পাথর নিয়ে তার বুকের উপরে নিক্ষেপ করেছি। যখন নিক্ষেপ করেছে তার পূর্বে বলেছে, আব্বা জান তুমি আমাকে ছেড়ে দাও, আমি এলাকা ছেড়ে চলে যাব, আমি এলাকাতে থাকবো না, তোমাকে আব্বা বলে সম্মান করবো না, তোমার আব্বা বলে পরিচয় দেবো না, আমি এলাকা ছেড়ে চলে যাব, ভিক্ষা করে খাবো। তবু তার কথা আমি শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা বড় পাথর নিয়ে তার বুকের মধ্যে মেরে দিয়েছি। আব্বা বলে একটা চিৎকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দর পানি আসে। নবী বলেন, আরে মানুষ কি করে এমন কাজই করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি কিসের কারণে তাদেরকে কতল করেছো বলো, কেমন কিসের জন্য তুমি মেরে ফেলেছো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন জিজ্ঞাসা করবেন কেউ জবাব দিতে পারবে না। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, সখী মানুষেরা, পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, যার 3টে কন্যা সন্তান হবে, ওটা 3টে মেয়ে হবে, লড়কি হবে, কন্যা সন্তান হবে। বিশ্বনবী বললেন 3টে কন্যা সন্তান হবে, তাদেরকে কোরআন শিখিয়ে দেবে, তাদেরকে হাদিস শিখিয়ে দেবে, তাদেরকে পর্দা শিখিয়ে দেবে এবং যখন সব পাত্রস্থ করে দেবে, বিশ্বনবী জানিয়েছেন আমি আরো 3 কন্যার পিতা জান্নাতে পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। কত বড় বক্তব্য দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন। যে সময় যে জামানায় মহিলাদের কোনো দাম ছিল না, সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সিংহাসনে বসিয়ে দিলেন। কোন সিংহাসন? আল্লাহর নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। কি সুন্দর কথা বলেন আমার আল্লাহ ওয়ালা ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আরে
وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য যখন চলে এসেছে মিথ্যা তো চলে যাবে আরে হক যখন চলে এসেছে অন্যায় তো চলে যাবে আরে নাই যখন চলে এসেছে অন্ধকার তো খতম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আপনি মানুষের কাছে বর্ণনা করেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদান ওয়া মাউইযাতাল লিল-মুত্তাকিন আপনি বর্ণনা করুন আমাদের কাছে বর্ণনা করুন যাদের মধ্যে দিলের ভয় থাকবে তারা মেনে নেবেন তারা নিয়ে নেবে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারাই কথা মেনে নেবে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ আরে নবী যেটা দিয়েছেন সেটা তুমি নিয়ে নাও নবী যেটা ছাড়তে বলেছেন সেটা তুমি ছেড়ে দাও তাহলে কি হবে বলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহর কথাকে যারা মেনে নেবে আল্লাহর ফরমানকে যারা মেনে নেবে আল্লাহর ইতাআত যারা করে নেবে আল্লাহর কোরআনকে যারা মেনে নেবে আল্লাহর হুকুমকে যারা মেনে নেবে তারপরে বিশ্ব নবীকে যারা দিলে জায়গা দেবে বিশ্ব নবীর আদর্শকে যারা মেনে নেবে বিশ্ব নবীর হুকুমকে যারা মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আরে পুরস্কৃত করা হবে চারটা দলের মানুষকে একটা হলো নবীদেরকে একটা হলো সত্যবাদীদেরকে একটা হলো শহীদদেরকে একটা হলো নেক মানুষদেরকে মানুষ যখন দুটো জিনিসের উপরে আমল করে যাবে আল্লাহ জানিয়ে দিলেন তাদেরকে চারটা দলের মধ্যে পুরস্কৃত করে জান্নাতের মেহমান বানানো হবে আমার আল্লাহ ওয়ালা ভাইরা জ্ঞানী জানেরা সত্যি মানুষেরা পর্দা নাসিরা সোনামণি মায়ের এবং বোনেরা আচ্ছা শিরিক কাকে বলে মহিলারা সবাই জানে না সব মহিলা জানে না মহিলাদেরকে মেয়েদেরকে যখন মাদ্রাসায় ভর্তি করে ওদেরকে কোরআন শিখিয়ে দেবেন হাদিস শিখিয়ে দেবেন তখন বুঝবে এটাকে বলা হয় শিরিক এটাকে বলা হয় বিদআত এটাকে বলা হয় কাবীরা গুনাহ এটাকে বলা হয় সাগীরা গুনাহ এটাকে বলা হয় মাতা পিতা এটাকে বলা হয় শ্বশুর শাশুড়ি এটাকে বলা হয় স্বামী আজকে অনেক পরিবারে স্বামী আর স্ত্রীর মধ্যে মিল আর মহব্বত নেই খুব কম আছে না এরকম হয় না অনেক পরিবার দেখছেন না মোবাইল আপনারা অনেক পরিবার এই মোবাইলের কারণে সংসার ভেঙে চৌচির হয়ে গেছে অনেক পরিবার সংসার ভেঙে চৌচির হয়ে গেছে এমন কিছু আছে স্বামী বিবিকে সংশয় করে আর বিবি স্বামীকে সন্দেহ করে কেন বলো কোরআনের তালিম নেই কোরআনের শিক্ষা নেই হাদিসের শিক্ষা নেই কোন দ্বীনি শিক্ষা নেই এই জন্য আজ সমাজের এই অবস্থা যদি একটা নারী বুঝতো আমার স্বামীর খিদমতে হলো আল্লাহ রাজি হবে তাহলে ওই নারী কোনোদিন স্বামীর সঙ্গে ঝগড়া করতো না ওই নারী স্বামীর সঙ্গে জিদ করতো না ওই নারী স্বামীর সঙ্গে কোনো রকমের অন্যায় আবদার করতো না একটা স্বামীর ইনকাম হলো 2000 আর সে আবদার করে যে 5000 টাকার কাপড়ে পারবে বলে পারবে না একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমায় কিছু নসিহত করে দেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন আমার সাহাবী তুমি শুনে নাও নসিহত মানে শিক্ষা নসিহত মানে শিক্ষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাহাবী সর্বপ্রথমে তুমি যেন আল্লাহকে ভয় করবে ভয় করার মানে হলো তিনটা এক নম্বরে হলো শিরক থেকে নিজেকে মুক্ত করবে আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নেই আল্লাহ ছাড়া লেনেওয়ালা কেউ নেই আরে সন্তান দেবে আল্লাহ কন্যা হবে আল্লাহ দেবে আরে পুত্র হবে আল্লাহ দেবে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইযওজিহু
يزيدهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما अल्लाह रब्बुल आलमीन जानिए जिन्हें आसमान के बनाने वाला जिन्हें जमीन के तैयारी करने वाला जाके इच्छा करें कन्या संतान दान करे বলছে তিনটে বেটি হয়ে গেছে হাকিম সাহেবের কাছে যায় যদি বেটার কিছু রাস্তা পাওয়া যায় হবে আরে দুনিয়ার হাকিম দুনিয়ার ডাক্তার দুনিয়ার কবিরাজ সব ফেল হয়ে যাবে যদি হতো তাহলে দেখলো বাঞ্জা হয়েছে যাদের সন্তান হয়নি তাহলে ওই কবিরাজ ডাক্তার আর হাকিমকে বলুন তাদের সন্তান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন আরে যাকে ইচ্ছা করে আমি শুধু পুত্র সন্তান দান করি আরে যাকে ইচ্ছা শুধু আমি কন্যা সন্তান দান করি যাকে ইচ্ছা সারা পুত্র সন্তান দুটোই মিলিয়ে দিই আর যাকে ইচ্ছা আমি সন্তান দান করি না তাকে আমি বন্ধা করে রেখে দিই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন কোনো বাজারে যেন শিরক করবে না কোনো জায়গায় যেন শিরক করবে না আল্লাহ বাদে অন্য কারো কাছে যেন যাইবে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সন্তান দান করুন আপনি আমাকে নেক সন্তান দান করুন আল্লাহ জানিয়ে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম যারা আল্লাহকে ভয় করে তারা কোনো শিরক করতে পারে না যাদের হৃদয়ে আছে